যারা পিএফ গ্র্যাচুইটি দেবে না তারা জেলে যাবে, মন্ত্রী অর্জুন সিং। পিএফ গ্র্যাচুইটি ও ন্যূনতম বেতন না দিলে চা বাগান মালিকদের বিরুদ্ধে এফআইআর করা হবে। যে বকেয়া মেটাবে না জেলে যাবে। উত্তরকোনায় উত্তরবঙ্গের বন্ধ চা বাগান শ্রমিকদের বকেয়া এবং চা শিল্পের বিভিন্ন সমস্যা নিয়ে বৈঠকের পর সাংবাদিক বৈঠকে মালিক পক্ষকে করা বার্তা দিলেন রাজ্যের শ্রম ও পরিবহন মন্ত্রী অর্জুন সিং। রবিবার এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের অর্থ ও পরিবহন প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক, আলিপুরদুয়ারের সাংসদ মনস্টিকা সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলার সাংসদ, বিধায়ক এবং চা বাগানের মালিকের। এদিন বৈঠক শেষে শ্রমমন্ত্রী অনুপস্থিত চা বাগান মালিকদের উদ্দেশ্যে বলে, যারা শ্রমিকদের পিএফ গ্র্যাচুইটি এবং ন্যূনতম বেতন প্রদান করেননি তাদের বিরুদ্ধে এফআইআর করা হবে। তবে তিনি বলেন, যে সব মালিক পিএফ গ্র্যাচুইটি ও বকেয়া মজুরি পরিশোধে উদ্যোগী হবেন তাদের পাশে থাকবে সরকার। লেবার কোড চালু হলে চা বাগানের শ্রমিকরা আরও বেশি সুযোগ সুবিধা পাবেন বলেও তিনি আশা প্রকাশ করেন। তিনি বলেন, পূর্বের সরকারের আমলে একটি নির্দিষ্ট এসওপি তৈরি করে চা বাগানের জমি দখল করে টি ট্যুরিজমের নামে বিক্রির চেষ্টা করা হয়েছিল। একই সঙ্গে ইউনিয়নগুলিকে সঠিকভাবে দায়িত্ব পালন করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি জানান, বিজেপি সরকার চায় উত্তরবঙ্গে নতুন শিল্প গড়ে উঠুক, যার ফলে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাবে। নেত্রী ছিলেন মমতা ব্যানার্জি আর ভাইপো ব্যানার্জি মিলে চায় বাগানগুলোকে প্রায় দখল করার জন্য নতুনভাবে কায়দা করে এসওপি তৈরি করেছিলেন। সেখানে যে কোনো কায়দায় ফ্যাক্টরিগুলো বন্ধ করাও, তারপরে সেই এসওপি মাধ্যমে কোন এক বক্সি গ্রুপ আছে, ওই সুব্রত বক্সির আত্মীয় স্বজনকে সামনে রেখে ফ্যাক্টরিগুলোকে দখল করা, নেওয়া। আর প্রায় 30টা ফ্যাক্টরি বন্ধ আছে। সেখানে ব্যাপকভাবে পিএফের পয়সা বাকি আছে, গ্র্যাচুইটি পয়সা তো দেয়ই নেই, ওয়েজেজ অবধি বাকি আছে। বিগত সরকারের ইনস্ট্রাকশনে সরকারি অধিকারীরাও চুপ করেছিল। আমাদের যারা এমপি এমএলএ এখানে ছিলেন, যারা লড়াইও করতেন, বাধ্য করা হতো তাদের উপরে প্রেসার, তাদের উপরে ইউনিয়নকে ধমক দেওয়া, ইউনিয়নকে অ্যারেস্ট করানো, এই সমস্ত রকম ব্যবস্থাতে একটা এমন পরিস্থিতি তৈরি করে দেওয়া হয়েছিল কি পিএফও দেব না, গ্র্যাচুইটিও দেব না, ওয়েজেজও দেব না, কোনো রাশনও দেব না, চালাবো না, জোর করে কায়দা করে এই চায় বাগানগুলোকে 30% তখন জমি বিক্রি করে বা ট্যুরিজম নাম করে, টি ট্যুরিজম নাম করে সেখানে হোটেল বানানো, ওখানে নানা রকম ব্যবসা করা, এই সব এদের উদ্দেশ্য ছিল। ঋত্বিক ভট্টাচার্য নাম ছিল একজনের, এরকম অনেকে আছে যারা গাইডেড বাই পিসি অ্যান্ড ভাইপো। তো আমরা এটা আমাদের এমপি, আমাদের এমএলএরা, আমাদের এমআইসি নিশীথ প্রামাণিকও এখানে আছেন, এমওএস আছেন, আমাদের মনস্টিকরা বিধায়করা আছেন, আমার আরও লামা ওদিকে আছে, এদিকে আমাদের ট্রান্সপোর্টের ও আছেন, মিনিস্টার আছেন, আমার আরেক বিধায়ক আছেন। সব আমরা আজকে সকাল থেকে প্রথম সরকারি মিটিংটা নিয়েছি। সরকারি দপ্তরও অনেকটা ঢিলামেলা ছিল, ওরা ভাবছিল কে এখান থেকে এখানে আসবে। আমরা মিটিং করে তাদেরকে স্পষ্ট সরকারের বার্তাটা দিয়ে দিয়েছি। তারপরে আমরা মিটিং করলাম ইউনিয়নকে বললাম পজিটিভ ওয়েতে কাজ করতে হবে, পজিটিভ থিঙ্কিং করুন, সবাই মিলে দিলে আমরা ইন্ডাস্ট্রিটাকে চালাবো। মালিক পক্ষ যারা বন্ধ করেছিলেন তাদের মধ্যে অনেকে এসছিলেন, অনেকে আসেননি। যারা আসেননি, পিএফ গ্র্যাচুইটি বাকি থাকলে, তাদের ওয়েজেজ বাকি থাকলে তাদের নামে এফআইআর করার জন্য ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হয়েছে। যারা এসছেন, যারা কমিটমেন্ট করেছেন কি হ্যাঁ আমরা চালাবো, তাদের জন্য ওয়েলকাম আছে। তাদেরকে সমস্ত সহযোগিতা পশ্চিমবাংলা সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের শুভেন্দু অধিকারী জি যেভাবে বাংলাকে ইন্ডাস্ট্রি আনতে চাইছেন, যেভাবে কালকে উনি বক্তব্য দিয়েছেন কি আমরা ইন্ডাস্ট্রিয়াল পলিসি চেঞ্জ করছি, আমরা জমি দেব ইন্ডাস্ট্রি লাগাবার জন্য। আমাদের একটাই চাহিদা, একটাই আছে, আমাদের রেভিনিউ আসবে, আমাদের লোকের চাকরি হবে। এই দুটো উদ্দেশ্য নিয়ে বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে আমরা আজকে প্রায় 6 ঘন্টা ধরে, একটা থেকে এই 6টা বাজতে যাচ্ছে, 5:30 বা 5.5 ঘন্টা কন্টিনিউয়াস মিটিং চলেছে। আমরা বলেছি আমাদের সরকার আপনাদের সহযোগিতা করবে, আপনাদেরও সহযোগিতা ইন্ডাস্ট্রি খোলার জন্য করতে হবে। ইন্ডাস্ট্রিকে বিক্রি করে, ইন্ডাস্ট্রিতে বিগত সরকার একটা এসওপি চেঞ্জ করেছিল, এসওপি করে দখল করে অন্য লোক যারা ভালো লোক ছিল তাদের থেকে নিয়ে
অন্য লোককে নিজের আত্মীয় স্বজনকে দিয়ে ইন্ডাস্ট্রি চালাবার নাম করে জমি বিক্রি করার একটা ব্যবসা করার এদের একটা উদ্দেশ্য ছিল। সেটা চলবে না। আমাদের বার্তা আমরা ইন্ডাস্ট্রি, আমাদের সরকারি অধিকারীরা, আমাদের যারা লেবার ইউনিয়ন আছেন তাদের সবাইকে আমরা দিয়েছি। আপনারা দেখছেন সময় বাংলা, সময়ের সাথে সবার পাশে।